আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। থামছেই না হামে প্রাণহানি। রাজশাহী ও সিলেটে মারা গেছে আরো 5 শিশু। 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো টিকাদান। রাজশাহী মেডিকেলে 6 মাসের কম বয়সীদের মৃত্যুর হার বেশি। হামের নতুন ভ্যারিয়েন্ট কিনা। জ্বালানি তেল সংকটে জেলায় জেলায় গ্রাহক ভোগান্তি। আজও বন্ধ অনেক পাম্প। জামালপুরে সড়কে বাইকারদের বিক্ষোভ। তেল সংকটে ভোলা বরিশাল নৌপথে কমেছে স্পিড বোটের চলাচল। ভোগান্তিতে রোগী ও যাত্রীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে রাজশাহীর 2টি হাসপাতালে গত 24 ঘন্টায় আরো 4 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 4 মাস বয়সী এক শিশু। সোমবার দুপুরে হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হামের উপসর্গের পাশাপাশি শিশুটির নিউমোনিয়া ছিল। তার নমুনা নিয়ে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সিলেটে এখন পর্যন্ত 80 জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 71 জন। এদিকে 3 মাসে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় 49 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন 5 জন। ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। তাছাড়া যে শিশুরা এরই মধ্যে হামে আক্রান্ত, তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 3 মে থেকে দেশ জুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে এখানে টিকা দিতে খুব শৃঙ্খল ভাবে দিচ্ছে আর কি। আর পরিবেশটাও ভালো। আমার বাচ্চার টিকাটা মিস্টেক হয়েছিল, এই কারণে নিয়ে আসছি। বাচ্চার সুরক্ষা দরকার সব বাচ্চাদের, তো এখন টিকার প্রয়োজন। সারা দেশে যে হামের প্রাদুর্ভাব আর কি, এটা আসলে ছড়ানোর কারণে আমরা বাবা মারা অনেকটা হতাশাগ্রস্তর মতো হয়ে পড়ছি আর কি। দর্শক, হাম আক্রান্ত রোগীদের আরো পরিস্থিতি জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সিলেটের খবর। সিলেটে এখনো টিকাদান কর্মসূচি শুরু হয়নি, কারণ সিলেট আসলে হামের অন্যান্য জেলা বা অন্যান্য স্থানে দেশে যেভাবে খুব প্রাদুর্ভাব ছিল, সিলেটের ঠিক তার উল্টোচিত তেমন একটি প্রাদুর্ভাব আমরা দেখতে পাইনি। তবে দিন যত যাচ্ছে হাম রোগীদের সংখ্যা ততই বাড়ছে এবং আজ দুপুরে হামের উপসর্গ নিয়ে সিলেটে প্রথম কোনো মৃত্যুর সংবাদ আসলে পেয়েছি আমরা। 4 মাস বয়সী একজন শিশু, যিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক যে আইসিইউ, শিশুদের বিশেষায়িত আইসিইউ, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকরা যেটি বলছেন, এই যে রোগীরা আসলে বিশেষ করে শিশুরা আসলে আইসিইউতে যেতে হচ্ছে বা যেই শিশু মারা গেলেন তার মধ্যে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ছিল এবং তাদের হার্ট ফেলিওরের মতো সমস্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন শিশুদের মধ্যে 6 মাসের কম বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বেসরকারি হাসপাতালগুলোতেও একই চিত্র। চিকিৎসকরা বলছেন, এর মূল কারণ উদ্ঘাটনে কাজ চলছে। হার্ড ইমিউনিটির হার নেমে যাওয়ার পাশাপাশি এটি ভাইরাসের নতুন কোনো ভ্যারিয়েন্ট কিনা সেই বিষয়টিও বিবেচনায় রাখছেন তারা। হাসপাতালের তথ্য বলছে, হাম সন্দেহে ভর্তিকৃত মোট রোগীর 70% চাঁপাইনবাবগঞ্জ জেলার। প্রথম শুরুটা হয় জ্বর আর শ্বাসকষ্ট দিয়ে। এই উপসর্গ চলে 1 সপ্তাহ থেকে 1.5 মাস পর্যন্ত। এর মাঝেই কোনো এক সময় শরীরে লালচে র্যাশের মতো দেখা দেয়। কিছুতেই পরিস্থিতির উন্নতি না ঘটলে সেই শিশুদের হাম সন্দেহে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শ্বাসকষ্টের সমস্যা আর আপনার হলো কাশি, গায়ে জ্বরই ছুটছে না। গায়ে তো দাগ হচ্ছে, প্রথমে জ্বর আসছে, 2-3 দিন জ্বর থাকছে। জ্বরের মধ্যে বাচ্চারা চোখ বন্ধ করে থাকছে, চোখে ময়লা বাহির হচ্ছে, তারপরে ঘামাচির মতো কারো বাহির হচ্ছে, কারো একটু বড় বাহির হচ্ছে। খাইতে পারতো না, আর খাইতে খাইতে কাশি শুরু হয়ে যেত। কোনো কোনো ক্ষেত্রে হাসপাতালে ভর্তির পর শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রেই জ্বর ও শ্বাসকষ্টের গোড়াতেই চিকিৎসা শুরু না করায় হাসপাতালে শিশু আসছে জটিল পরিস্থিতি নিয়ে। আমরা জনবল সংযুক্ত করেছি, আইসিইউ শয্যা বৃদ্ধি করেছি, হাম আইসোলেশন ওয়ার্ড, হাম আইসোলেশন কর্নার, এবং একই সাথে আমরা কিন্তু অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে অন্যান্য যা লজিস্টিক সাপোর্ট প্রয়োজন তা আগের থেকে বৃদ্ধি করেছি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে মোট ভর্তিকৃত রোগীর মধ্যে সবচেয়ে বেশি এসেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। মোট রোগীর প্রায় 10% মারা গেছে। বেসরকারি হাসপাতালগুলোতেও চিত্রটি কাছাকাছি। মৃতদের সিংহভাগের বয়স 6 মাসের কম। অন্যদিকে শিশুদের পাশাপাশি রামেক হাসপাতালে এ পর্যন্ত জ্বালানি তেল সংগ্রহে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে আজও গ্রাহকদের দীর্ঘ লাইন। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতেই বিক্রি হচ্ছে তেল। সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। চরম ভোগান্তি। পাম্পে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষোভ ছড়ায় বাইকারদের মাঝে। এক পর্যায়ে গাছের গুড়ি ফেলে দেওয়ানগঞ্জ জামালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা। স্থানীয়রা জানায় জামালপুরের ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়া হবে এমন খবর ছড়ায় ফেসবুকে। ভিড় জমান শতাধিক বাইকার। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে রাস্তা অবরোধ করেন তারা। প্রায় 2 ঘন্টা পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এখানে আমাদের পাম্পের নামে একটা পেজ খোলাইছে ঝর্ণা ফিলিং স্টেশনের নামে, যেটা অনেক বিভিন্ন তথ্য লিখতেছে যে আমরা সোমবার, রবিবার বা বিভিন্ন টাইম বা ডেট লিখতেছে যে ওই দিন আমরা তেল সরবরাহ করব। অথচ আমাদের পাম্পের নামে কোনো ফেসবুক পেজই খোলা নেই। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছেই না। ফিলিং স্টেশনে বাকবিতণ্ডা, হাতাহাতির ঘটনা ঘটছে প্রায়। ওই মাথায় লাইনে দাঁড়াইছি ভাই, এই আস্তে আস্তে এত দেরি, বলেন এত দেরি করে তেল যদি পাই, তারপরে আবার 500 টাকার তেল দিচ্ছে। এর আগে একদিন লাইন দিয়ে নিয়েছি অক্টোবর মোড়ে 3.5 ঘন্টা, আজকে 54টায় লাইন দিয়েছি, এখন তো ঘন্টা দেড়েক হলো। রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও কাটেনি সংকট। তেল নিতে বিভিন্ন পাম্পে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক ফিলিং স্টেশন। পাম্প মালিক ও ডিলাররা বলছেন, ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। সারাদিন রোদে দাঁড়াই থাকতেছি, দাঁড়াই থাকার পরে যখন একদম মুখ পর্যন্ত এসে যাচ্ছে, হঠাৎ বলতেছে যে তেল শেষ। সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত। স্পিড বোর্ডে গন্তব্যে পৌঁছানো যায় মাত্র 40 মিনিটেই। সময়ের সাশ্রয়ের কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এই সেবা। বর্তমানে প্রতিদিন এই রুটে শতাধিক স্পিডবোট চলাচল করে, যা রোগী ও সাধারণ যাত্রীদের জন্য যাওয়ার জন্য আমাদের লঞ্চে দেখা যায় যেখানে 2.5 থেকে 3 ঘন্টা যায়। আমাদের রোগী দ্রুত পৌঁছাতে, সেজন্য আমরা স্প্রিং বোটটা ব্যবহার করতাম। মার্কেটিং এ চাকরি করে আমাদের প্রত্যেকটা মিনিটের ভ্যালু আছে, যার জন্য আমরা স্পিড বোটে বরিশালে যাতায়াত করি। তবে সম্প্রতি জ্বালানি তেল সংকটে বিপর্যয় হয়ে পড়েছে পুরো ব্যবস্থা। ভেদুরিয়া ঘাটে থাকা 105টি স্পিডবোটের মধ্যে বন্ধ অর্ধেকেরও বেশি। ফলে ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বোট পাচ্ছেন না যাত্রীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে রোগী ও তাদের স্বজনরা। আগে আমরা এখানে এসে কন্টিনিউ বোট পাইতাম, এখন কন্টিনিউ বোট পাওয়া যায় না। যাত্রী বসে রেখা তারা পেট্রোল আনতে যায়, যাত্রী অনেক